পাইপলাইনের জল লিক করে ঢুকে পড়ল জুতোর দোকানে, ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ী। সকালেই বড়াবাজার নমপাড়া এলাকায় পাইপলাইনের জল লিক করে ঢুকে পড়ে একটি জুতোর দোকানে। আচমকা জল ঢুকে পড়ায় দোকানে থাকা সমস্ত জুতো ও আসবাবপত্র জলে ভিজে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। দোকান মালিক শেখ ইরফানের অভিযোগ, বড়াবাজার এলাকায় পাইপলাইন বসানোর কাজ যেভাবে করা হয়েছে তাতে দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই দেখা যায় পাইপলাইনের জল লিক করে সরাসরি দোকানের ভেতরে প্রবেশ করছে। মুহূর্তের মধ্যেই দোকানের সমস্ত জুতো, আসবাবপত্র ও মালপত্র জলে ভিজে নষ্ট হয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার পরই বড়াবাজার থানায় বিষয়টি জানানো হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছাননি, যার জেরে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তবে আজ যেভাবে একটি দোকানে পাইপলাইনের জল ঢুকে সর্বস্ব নষ্ট হয়ে গেছে, ভবিষ্যতে একই ঘটনা অন্য কারো সঙ্গেও ঘটতে পারে। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে এমনটাই অভিযোগ দোকান মালিক ও স্থানীয় মানুষের। ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং পাইপলাইনের কাজের গুণগত মান যাচাই করে স্থানীয় সমাধানের দাবি জানিয়েছেন তারা। পুরুলিয়ার বড়াবাজার থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিষয় পাইপ খোলা আছে। আচ্ছা, পাইপ খোলার জন্য আজ হয়তো আমার ঘরে জল বুঝে, কাল তো আগুনও লাগতে পারে। তো এটা কি পাইপ লাইনের জল? পাইপ লাইনের জল। আচ্ছা, কি হয়েছে কি? আমি দোকান খোলার করে দেখছি, প্রথমে তো কোনো জল ছিল না। দোকান খোলার পর যখন জল ছাড়া হয় এখানে, তারপর আমি দেখছি আমার পুরো দোকান পাইপ ফেটে গেছে, দোকানে পুরো ভরে গেছে জল। কীভাবে ফেটেছে তা আমার জানা। আচ্ছা লিক হয়েছে নিশ্চয়ই, তাহলে জল কি করে আসবে? আচ্ছা, কি ক্ষতি হয়েছে? এটা ক্ষতি হবে, কারণ মানে 20,000 টাকার ক্ষতি হবে। 20,000 টাকার ক্ষতি হবে, ইলিগাল বলবো তো না। আচ্ছা, কিসের দোকান আপনার? জুতোর দোকান। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? আমি এটার ক্ষতিপূরণ চাইছি। ঠিকাদারের কাছে আসুক, আমার ক্ষতিপূরণ দেখে যা হবে আমার ক্ষতিপূরণ দিয়ে।